নিম্নচাপ সরলেও অব্যাহত বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গে। কতদিন পর্যন্ত বৃষ্টিপাত আর চলবে? তো আবহাওয়া পুরোপুরি কবে পরিষ্কার হবে, সমস্তটা আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও অব্যাহত বৃষ্টির দাপট। আজ শুক্রবার সকাল থেকে আকাশে হালকা রোদের দেখা মিললেও বেলা গড়াতেই শুরু হয়েছে মেঘ ও রোদের লুকোচুরি খেলা। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানান। তো এই মুহূর্তে স্যাটেলাইট মুড থেকে আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে, সেই সাথে উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপর কিন্তু আমরা এই মুহূর্তে মেঘ সঞ্চার দেখতে পাচ্ছি, যেমন রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া। তাছাড়াও দেখতে পাচ্ছি খড়গপুর এবং আরামবাগ। তো এই সমস্ত অঞ্চলগুলোর উপরে মেঘ রয়েছে। তবে আজ রাত্রের দিকে বৃষ্টিপাত রয়েছে কি, এই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে জানাবো একটু পরেই। তো আমরা দেখছি আজ রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ছিটে ফোটাভাবে রয়েছে। তো আমরা একটু বৃষ্টির পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, এই তিন জায়গাতে কিন্তু একটু ভালো লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। তাছাড়াও ছিটে ফোটা বৃষ্টি থাকছে গুসকরা, বোলপুর, বর্ধমান, কাটোয়া, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, এই সমস্ত অঞ্চলগুলোতে। মোটামুটি আজকে রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না। তবে আগামীকাল শনিবার, তো আগামীকাল শনিবারও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা তেমনভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। তো শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে দুপুর ও বিকেলের মধ্যে একটু বৃষ্টিপাত রয়েছে। তো শুধু উপকূলের জায়গা বললে হবে না। তো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ সামান্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই বৃষ্টির জের কিন্তু আগামী রবিবার আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। তো এই বৃষ্টি আমরা সকালবেলাতে একদম ফার্স্ট উপকূলের জেলাতে আমরা দেখতে পাচ্ছি। তো তার মধ্যে থাকছে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এই সমস্ত অঞ্চলগুলোতে। তবে এই বৃষ্টি বেলা যতটা বাড়বে, এই বৃষ্টি কিন্তু আমাদের আস্তে আস্তে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ছড়িয়ে পড়বে। তো এমনটা কিন্তু আমরা জানতে পারছি। যদি সোমবার লক্ষ্য করি, তো সোমবার কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গে। তো দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু আমরা সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলোতে। তাছাড়াও বৃষ্টিপাত থাকছে পশ্চিমের জেলাগুলোতে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। তো মঙ্গলবারও কিন্তু আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে। তো বৃষ্টিপাত এটা আমরা দেখলাম যে সোমবার কিন্তু বেশি বৃষ্টিপাত থাকছে। তো বৃষ্টিপাত থাকলেও আমরা এবার দেখে নেব এক ঝলক যে কোনো ঘূর্ণাবর্ত কি আপডেট থাকছে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু ছত্তিশগড় হয়ে বেরিয়ে গিয়েছে। তো এই নিম্নচাপ বেরিয়ে যাওয়ার ফলেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টিপাতটা কমেছে। তো পরবর্তী সময়ে আবারও ঘূর্ণাবর্ত আসবে। তো এই ঘূর্ণাবর্ত নিয়ে আমরা পরে নাহি ভিডিও করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।